ওকে, সো চলেন স্টার্ট করি। আফটার ক্লাস একটু নক করবেন আপু আপনি। ঠিক আছে ভাইয়া। ওকে, সো ফার্স্টলি দেখেন বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে, যেমন রিড দ্য ইনস্ট্রাকশনস, রিড কোয়েশ্চেন ফার্স্ট, দেন চলে আসতেছে নাম্বার 3, ফাইন্ড দ্য কিওয়ার্ডস। কিওয়ার্ডস বলতে আমরা আইএলটিএস লিস্টিং এ যে কিওয়ার্ডস গুলো ফলো করেছি, অ্যাজ সেম অ্যাজ এখানে আমরা সেম কিওয়ার্ডস গুলো পেয়ে যাব। সো আমাদেরকে আলাদাভাবে আসলে খুঁজতে হবে না বা বোঝার দরকার নাই যে নতুন নতুন কি কি কিওয়ার্ডস আমাদের নেওয়া দরকার আসলে। এরপরে দেখেন সিম্পল ওয়েতে আমাদের সামারি করতে বলতেছে। সামারিটা হচ্ছে নিজের মতো করে যতটুকু আপনি আন্ডারস্ট্যান্ড করেন একটা সেন্টেন্স পড়ে বা একটা প্যাসেজ পড়ে বা একটা কোয়েশ্চেন পড়ে, জাস্ট ততটুকু আপনাকে নিতে হবে। এখানে বাইরে থেকে কোনো কিছু চিন্তা করার দরকার নাই বা বাইরে থেকে কোনো কিছু আসবেও না আপনাদের জন্য। এরপর বলতেছে দেখেন, যদি থাকে নাম্বার 5টা, যদি একটা কোনো কোয়েশ্চেনের প্রপার নাউন থাকে বা টাইম রিলেটেড ওয়ার্ড থাকে, দ্যাটস গুড। কিন্তু যদি না থাকে তখন আপনাকে কমন নাউন্স গুলো ফলো করতে হবে। কিছু কোয়েশ্চেন থাকবে আইএলটিএস রিডিং এ যেখানে আসলে আপনি প্রপার নাউন্স বা টাইম রিলেটেড ওয়ার্ড পাবেন না, তখন আপনাকে সিম্পল ওয়েতে কোয়েশ্চেনের আদার্স যে কমন নাউন গুলো আছে ওইগুলোকে আপনাকে কিওয়ার্ডস হিসেবে পিক করতে হবে। এটা আমরা একটু পরে ক্লাসে করব। নাম্বার 6টা মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 3 আর নাম্বার 6 এই দুইটা সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের। নাম্বার 6টা হচ্ছে ফাইন্ড দ্য মিসিং ওয়ার্ড। মিসিং ওয়ার্ড বলতে এখানে বোঝানো হয়েছে সিম্পল ওয়েতে যেই ওয়ার্ডটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আপনি বসাবেন, ওই ওয়ার্ডটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা ইজি, কিন্তু একটু বুঝতে হবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোন পার্টস অফ স্পিচটা বসবে। যেমন ধরেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পূর্বে একটা প্রিপোজিশন আছে, দ্যাট মিনস আপনি বুঝতে পারবেন এখানে একটা নাউন বসবে। অথবা ধরেন আর্টিকেল আছে, তখন আপনি বুঝতে পারবেন মাস্ট বি এখানে একটা নাউন বসবে। সো এইভাবে করে যদি আপনি মিসিং ওয়ার্ডটা আগে থেকে আইডেন্টিফাই করতে পারেন বা করে ফেলেন, আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আর নাম্বার 7, এটা চিরাচরিত একটা নিয়ম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন্স গুলো অলওয়েজ সিরিয়াল মেনটেন করে। যেমন কোশ্চেন নাম্বার 1 আপনি যেখানে পেয়েছেন, তারপরে আপনি 2 পাবেন, তারপরে আপনি 3 পাবেন, তারপর আপনি 4 পাবেন। এমন কখনোই হবে না যে একের পরে আপনি 4 পেয়েছেন আবার 4-এর পরে গিয়ে আপনি 2 পেয়েছেন। কখনোই এরকম হবে না। সো এটা অলওয়েজ সিকুয়েন্স মেনটেন করে বা সিরিয়ালি আপনাদের কাছে আসবে। এই হচ্ছে আমাদের মূলত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কাজ। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ বেশ কয়েকটা কোশ্চেন থাকে। দেখেন 1 to 6 টোটাল 6 ধরনের কোশ্চেন পাবেন আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ। বাট এই 6 ধরনের কোশ্চেন আপনাদেরকে একই ওয়েতে ফলো করতে হবে। এখানে কিছু জিনিস আছে, যেমন দেখেন কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 2, এই দুইটা কোশ্চেন পাবেন আপনি প্যাসেজ 2 বা 3-তে। আর 2 থেকে 5 পর্যন্ত পাবেন অনলি প্যাসেজ 1-এ। তার মানে কমপ্লিট দ্য সামারি উইথ ক্লু আর উইদাউট ক্লু, এই দুইটা কোশ্চেন টাইপ আপনারা পাচ্ছেন প্যাসেজ 2 and 3-তে। বিকজ প্যাসেজ 2 and 3টা আমাদের জন্য হার্ড হয়। অ্যান্ড মোস্টলি প্যাসেজ 2 and 3-তে সাইন্টিফিক রিসার্চ বেসড যে প্যাসেজেস গুলো আছে বা যে রিসার্চেস গুলো আছে এগুলো থেকে আসলে কোশ্চেন মেক করে। তো আমাদেরকে যেটা বুঝতে হবে যে প্যাসেজ 3 and প্যাসেজ 2-তে আমরা কম বুঝি কম পারি, রিজনটা আমাদের না, ঠিক আছে? রিজনটা হচ্ছে আপনাকে অ্যাডভান্স হইতে হবে, আইএলটিএস বেসড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আপনারা কি ক্যামব্রিজ অফিসিয়াল অ্যান্ড আইএলটিএস টেনর এই দুইটা বই কি কিনেছেন? বলেন না। জি ভাইয়া। জি স্যার। তো প্র্যাকটিস কি করতেছেন আপনারা এগুলো দিয়ে? জি স্যার। ওকে, এখন এই দুইটা বই কেন করতে হবে আমাদেরকে সেটা একটু বলে নিই। রিজনটা হচ্ছে মোস্ট অফ দ্য এক্সামসে এখন বর্তমানে লিসনিং অ্যান্ড রিডিং এ বা লিসনিং পার্ট 1 and পার্ট 4-এ যে অপশনস গুলো থাকে ওই অপশনস গুলো 2 to 3 ওয়ার্ডস এ থাকতেছে, ঠিক আছে? এখন আমরা ইউজ টু ক্যামব্রিজ 10 থেকে 19 করে 1 ওয়ার্ড করে। তো হঠাৎ করে এক্সাম ডে যদি 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডস আসে, তখন আমাদের প্রবলেম হয়ে যাবে। তো যার কারণে আমাদেরকে আগে থেকে এটা দেখে নিতে হবে যে আমরা 2 ওয়ার্ডস অ্যান্ড 3 ওয়ার্ডস আসলে কেমন হতে পারে বা আমরা কতটুকু পারি।
এটা স্ক্রিনশট নিয়েছেন? আই হোপ স্ক্রিনশট না নিলে হবে, আফটার ক্লাস আমি আপনাদেরকে এটা সেন্ড করে দিতে পারবো অ্যাজ পিডিএফ ফাইল যদি আপনারা চান। আর যদি মনে করেন ইটস ওকে, তো নো প্রবলেম। দিয়ে দিন ভাইয়া। দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এখন তাহলে আমরা, ক্যামব্রিজ 17 আছে সবার কাছে? আই হোপ সো ইয়েস। ক্যামব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 1 জানতো একটু সবাই? ক্যামব্রিজ সরি, ক্যামব্রিজ 17 পেজ নাম্বার কত ভাইয়া? পেজ নাম্বার 18 ভাইয়া। 18। জি। জি ভাইয়া, পেয়েছি। 18। ওকে, সো সবাই কি রেডি? আই হোপ সো আপনারা এই কথাটার সাথে একমত হবেন, সেটা হচ্ছে প্যাসেজ ওয়ানে যেই কোশ্চেন টাইপটা প্রথমে থাকবে ওই কোশ্চেন টাইপের আনসারটা প্যাসেজের শুরুতে থাকবে। এটাকে আমরা বুঝতে পারি? এনিওয়ান? আরেকবার একটু বলেন প্লিজ। ধরেন এখানে যে প্যাসেজটা আমাদের সামনে দেওয়া আছে, এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা কি প্রথমে আছে না ভাইয়া? জি ভাইয়া। তো এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর আনসার আপনি প্যাসেজের প্রথমেই পাবেন। আচ্ছা। ধরেন যদি এইখানে থাকতো ট্রু ফলস নট গিভেন বাই ইয়েস নো নট গিভেন, তাহলে প্যাসেজের শুরুতে আপনি ট্রু ফলস নট গিভেন বাই ইয়েস নো নট গিভেনটা আপনি প্রথমে পাইতেন। অথবা ধরেন এখানে থাকতে পারে প্যাসেজ ওয়ানে শর্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার, যেটা ক্যামব্রিজ 10-এ আছে। সো প্যাসেজ ওয়ানের ক্ষেত্রে যেই কোয়েশ্চেন টাইপটা প্রথমে থাকবে, ডেফিনেটলি ওই কোয়েশ্চেন টাইপের আমরা প্যাসেজের শুরুতেই পেয়ে যাব ভাইয়া। এটা কেমব্রিজ 10 থেকে 19-এর চিরাচরিত একটা নিয়ম, বাট আইএলটিএস টেইনর অ্যান্ড কেমব্রিজ অফিসিয়ালে গিয়ে এটা চেঞ্জ হবে। আরে ঘরে যা, স্বামী ভাই, স্বামীকেও ঘরে লয়ে যা, আমি এখন পড়তেছি, যা। না না না। ওকে, সো এনি কোয়েশ্চেন ফ্রম হিয়ার এটুক পর্যন্ত? নো ভাইয়া। আচ্ছা, এখন চলেন আমরা নোটস নিয়ে এটা একটু শিখে নিই, হ্যাঁ, কিভাবে নোটস নিতে হয় সিম্পল ওয়েতে। দেখেন, ফার্স্টলি আমরা কোশ্চেন ইনস্ট্রাকশনটা পড়লাম এখানে। কোশ্চেন 1 to 6 কমপ্লিট দ্য নোটস, ইটস আ কোশ্চেন টাইপ নেম। এখানে দেখেন দেয়া আছে ওয়ান ওয়ার্ড অনলি, দ্যাট মিনস তারা আমাদেরকে ইনস্ট্রাক্ট করতেছে যে প্রত্যেকটা আনসারের জন্য আমি একটা ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবো না। ধরেন এখানে প্যাসেজে আপনি একটা কোশ্চেনের আনসার নাম্বারসে লেখা আছে 10, আপনি কি 10 লিখবেন নাকি আপনি স্পেলিং করে 10 লিখবেন? এনিওয়ান? প্যাসেজে যেটা আছে সেটা দিব না। স্পেলিং। আবার এই কোশ্চেনটা স্পেলিং করি। করে লিখতে হবে, কারণ ওয়ার্ড স্পেলিং। বলছে, নট নাম্বার। আচ্ছা, এইখানে আপনারা একটা ব্যান্ড স্কোর হারাতে পারেন, ঠিক আছে? কথাটা আমি মোস্ট প্রবাবলি অনেক ফার্স্ট বলে ফেলেছি। সেটা হচ্ছে যে ধরেন প্যাসেজে যে আপনি পেয়েছেন 1010, বাট আপনার কোশ্চেনের ইনস্ট্রাকশনে বলে দিয়েছে ওয়ান ওয়ার্ড অনলি। সো আপনাকে যে নাম্বারটা পেয়েছেন 10, এটা স্পেলিং করে এক্সাম ডেতে লিখতে হবে। এটুকু মাথায় রাখেন। আরেকটা কথা হচ্ছে আপনাদের কনফিউশন থাকতে পারে যে আমরা কি ক্যাপিটাল লিখবো নাকি স্মল লিখবো নাকি কিভাবে লিখবো। আমি যেভাবে লিখি আর কি, আমি ফার্স্ট লেটারটা অলওয়েজ ক্যাপিটাল লিখি, বাকিগুলো আমি স্মল লিখি। আমার কথা বুঝতে পারছেন? So এখন আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা এখানে কি করবেন। আপনারা কি শুধু স্মল লিখবেন নাকি শুধু ক্যাপিটাল লিখবেন নাকি ফার্স্ট লেটার ক্যাপিটাল বাকিগুলো স্মল? কোনোটাতে ভাইয়া, আপনার যেভাবে ব্যান্ড লিখি স্কোর সবই কমবে তো না। কারেক্ট, তাই না ভাইয়া? 100% ভাইয়া, ইটস আপ টু ইউ। আমার কথা হচ্ছে যেইভাবে লিখলে আপনার স্পেলিং মিস্টেক হওয়ার চান্সেসটা 0% থাকবে, আপনি ওইটাই ফলো করবেন ভাইয়া। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। ওকে, সো দেখি আমরা একটা কোশ্চেনের টাইটেল দেওয়া আছে, দেখেন দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। কোশ্চেনের টাইটেলে মোস্ট অফ দ্য টাইম আমরা প্রপার নাউন পেয়ে থাকি, যেমন হচ্ছে লন্ডন, সো ইটস আ 100% প্রপার নাউন। এখন যেই সেন্টেন্সে প্যাসেজে গিয়ে আমরা লন্ডন লেখাটা খুঁজে পাবো, ওই সেন্টেন্স থেকেই আমাদের ফার্স্ট কোয়েশ্চেন টাইপের আনসার লোকেশনটা স্টার্ট হবে। এখন চলে আসি আমরা নোটসে। ফার্স্টে দেখেন আর্টিকেল দিয়ে আছে কোশ্চেন নাম্বার 1-এ, এখানে একটা নাউন বসবে, এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি আর্টিকেল দিয়ে থাকার ফলে? এনিওয়ান? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো প্রত্যেকটি একটু দেখে আসি। দেখেন কোশ্চেন নাম্বার 2-তে ভাই আবার দিয়ে আছে
তো এখানে কি নাউন পাবো নাকি অন্য কিছু আসার চান্স আছে? নাউন ভাইয়া। নাউন। কোশ্চেন নাম্বার 3, প্রিপোজিশন অফ আছে 100%, হিয়ার অলসো নাউন। না নাউন। 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 পরেরটা নাউন। অল আর নাউন। দেখেন আপনারা পার্টস অফ স্পিচ যদি জেনে থাকেন, হ্যাঁ, মোস্টলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আপনারা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটা ওয়ার্ডে আনসার পাবেন। ভার্ব একটা দুইটা হইতে পারে, বাট এইটা শিওর থাকেন প্রিপোজিশন কোনোদিনও আনসার হবে না। আমরা কি প্রিপোজিশনের লিস্ট বুঝি? যেমন হচ্ছে অ্যাট, ইন, উইথ, উইদাউট, বুঝি কি আমরা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এগুলো হচ্ছে টু মাস বেসিক্স, হ্যাঁ, এগুলো আমরা জানি, জাস্ট একটু আমি রিমাইন্ড করা দিচ্ছি আপনাদেরকে, আর কিছু না। এখানে অন্য কোনো কাজ এখানে আপনাকে আর করতে হচ্ছে না। এবার কোশ্চেনে আসি। দেখেন, ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি। র্যাপিডলি আসলে নেওয়ার দরকার নাই, টাইম রিলেটেড ওয়ার্ড আছে 1800 থেকে 1850 সাল। একটু খেয়াল করি আমরা, হ্যাঁ, কোন কোন ওয়ার্ড আপনারা নোটস নিবেন। প্রথমে লন্ডন ইটস এ প্রপার নাউন, দেন আমরা টাইম রিলেটেড ওয়ার্ড পেলাম, পিক করলাম। ভার্ব, ভার্ব নিয়ে একটা কথা আছে লিস্টিং এর মতো আর কি, ঠিক আছে? একটু সহজ করে নেন। ভার্ব অলওয়েজ অ্যান্ড 100% চেঞ্জ হবে। এটা কি লিস্টিং এ পেয়েছিলেন আপনারা? এনিওয়ান? জি ভাইয়া। সো এটা কখনোই আপনি 100% ম্যাচ করাতে পারবেন না, অলওয়েজ এইটা চেঞ্জ হবে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে লন্ডন ইনক্রিজড আর 1800 অ্যান্ড 1850 এই তিনটা ওয়ার্ডস নিয়ে আমাদেরকে প্যাসেজে যাইতে হবে, এবং প্যাসেজের শুরুতেই আমরা আনসার পেয়ে যাব। চলেন একটু ট্রাই করি। ফার্স্ট সেন্টেন্স দেখেন, ইন দ্য ফার্স্ট হাফ অফ 1800 এস। বা ইন দ্য ফার্স্ট হাফ বলতে কি বুঝি আমরা? অর্ধ শতাব্দী বুঝি না? 1800 থেকে Yes, sir. 1850। অর্ধ শতাব্দী, ইন দ্য Uh, ফার্স্ট হাফ। 1850. আচ্ছা, 18 থেকে 1850। তো আমরা এখানে পিক করে নিলাম 1850। তারপর তারা আমাকে বলতেছে এখানে লন্ডনস পপুলেশন গ্রিউ অ্যাট অ্যাস্টনিশিং রেট। এখন আমরা যদি ম্যাচ করি, হ্যাঁ, ম্যাচ করার ক্ষেত্রে দেখেন, ইন দ্য ফার্স্ট হাফ অফ 1800 এস, দ্যাট মিনস 1800 থেকে 1850, লন্ডনস গ্রিউ হচ্ছে ইনক্রিজ, র্যাপিডলি হচ্ছে অ্যাস্টনিশিং রেট। ওয়েট। এখন আপনারা আনসার করে ফেলেন চ্যাটিং অপশনে প্লিজ, দেখি কোনটা আনসার হবে। পপুলেশন। চ্যাটিং অপশনে ভাই স্পেলিং মিস্টেকটা চেক করে নিব, লিখেন। তার পপুলেশন। আই ডোন্ট নো, চ্যাটিং অপশনে যা বলবেন সেটাই আনসার। আজকে -5, বুঝতে পারছেন? অলরেডি স্নোফল হচ্ছে, কিন্তু আপনাদের ক্লাস নিতে হচ্ছে আমার, আমি বাইরে যাইতে পারতেছি না ভাই। ভাই বাংলাদেশে শীতের কোনো খবরই নেই। সরি ভাই। বাংলাদেশে শীতের এখন পর্যন্ত কোনো খবরই নাই। বাংলাদেশ তো এমনিতেই গরম ভাই, ওখানে শীত যাবে কিভাবে বলেন? যা হচ্ছে ভাই, ফেসবুক তো একদম ফাটাই ফেলতেছেন আপনারা। ফাইবার ব্যবহার শুরু করে দিছে ভাই। মানে বাংলাদেশের রাজনীতি এমন একটা পর্যায়ে চলে আসছে, বা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে রাজনীতিবিদরা, যেখানে মানে সাধারণ মানুষ তারাও এখন রাজনীতিতে তাদের মতামত দেওয়া শুরু করছে, বুঝতে পারছেন? রাজনীতি যদিও একটা ইন্ডিপেন্ডেন্ট থিং, বা ইচ্ছা স্বাধীন যে কেউ করতে পারে, কিন্তু আপনি 100% পিপুলকে তো রাজনীতিতে নিয়ে আসতে পারেন না। কিছু মানুষ ব্যবসা করবে, কিছু মানুষ কৃষিকাজ করবে, কিছু মানুষ টিচিং করবে, কিছু মানুষ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, প্রাইভেট জব করবে, গভর্নমেন্ট জব করবে, কিন্তু এমন একটা হয়ে গেছে সবাই রাজনীতি করে ভাই। ভাই বাংলাদেশে এখন ব্যবসা ট্রেন্ডি করতে হয়ে গেছে গেলে এখন দীর্ঘ ভাইয়া, ব্যবসা কয়েক থেকে সপ্তাহ রাজনীতি। রাজনীতি। আমার ফেসবুকে ফ্রেন্ড কম, 2.5, 2 পয়েন্ট, হ্যাঁ 2.1 ফ্রেন্ড মনে হয়, মাত্র 2100 বা 2200 ফ্রেন্ড। সবাই দেখি রাজনীতি নিয়ে পোস্ট দেয় ভাই। একটা দুইটা দিলে আমি ডেফিনেটলি মানে আনফ্রেন্ড করে দিতাম। কি একটা ট্রেন্ড শুরু হয়েছে, এটা ঠিক না। স্যার বাংলাদেশে সব ইউনিভার্সিটির অবস্থা খুব খারাপ স্যার, মানে সব দিকে রাজনীতি ছড়িয়ে গেছে, খুব অবস্থা খারাপ। ভাই তাহলে প্রফিট ভাইয়া বেশি, টাকা দেশেতে পয়সা থাকা। অনেক বেশি, এজন্যই লোকজন ঝাঁপায় পড়ছে রাজনীতিতে। হ্যাঁ, রাজনীতিতে তো আনলিমিটেড আর্নিং ভাই।
এই জন্য ভাই রুম টুম বন্ধ কইরা ফেসবুক থেকে প্রয়োজনে মানে আনফলো টলো দিয়া বা আইডি লক টক কইরা শুরু করেন। ঝামেলাতে যায়েন না, নিজেকে নিয়ে চিন্তা করেন ভাই। পৃথিবীতে আপনি আপনাকে ভালোবাসেন, আর কেউ আপনাকে ভালোবাসুক আর না বাসুক, আপনার কষ্ট কথা সত্য। আপনার যুদ্ধ একাই করতে হবে আপনাকে। আর শুধু আইএলটিএস এর জন্য এখানে আটকে আছে স্যার। আইএলটিএস টা একটু ভালো হয়ে যায়, দেশে থাকবো না গো, বাংলাদেশে থাকতে চাচ্ছি না। জি, এই জন্য তো যেভাবে হোক পড়াশোনা স্যার করতে হবে। স্কুল নিয়ে দেন স্যার। জি জি ভাই। স্যার, আমার খালি স্কুলটা খালি ভালো করে নিয়ে দেন স্যার। দেশে থাকবো না, বাংলাদেশে থাকার কোনো ইচ্ছাই নেই। ওকে, উইল ডু ইট। কোয়েশ্চেন নাম্বার 2 তে যাই আমরা। দেখেন, এখানে কোয়েশ্চেন নাম্বার 2 বলতেছে বিল্ডিং দ্য রেলওয়ে। আচ্ছা, আপনারা যে আনসার করেছেন এটা তো বলি নাই যে আনসার হয়েছে কিনা। হ্যাঁ, আনসার 100% কারেক্ট। পপুলেশন। জাস্ট এখানে খেলাটা হচ্ছে বেসিক কিছু টিপস এন্ড ট্রিক্স জানবেন, আনসারটা কোথায় আছে সেটা আপনি কোশ্চেন পড়লে বুঝতে পারবেন। দেন আপনাকে শুধু ভোক্যাবস এর জন্য স্ট্রাগল করতে হবে। যাদের ভোক্যাবস একটু দুর্বল বা ভোক্যাবস একটু কম পারেন তাদের জন্য রিডিং প্রিপারেশনটা একটু কঠিন। আদারওয়াইজ রিডিং কিন্তু এত কঠিন না, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিসেস। এখন বাসায় যদি শুধু মোবাইল নিয়ে ওই ফেসবুকে কি বলে ওই যে স্ক্রল করেন আর বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে তো ভাই রিডিং এ ডেভেলপ হবে না। রিডিং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং একটা জিনিস, যত পড়বেন তত আপনি বুঝতে পারবেন। আর আমাদের ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম, লাইক 2007 এসএসসি, 2009 এইচএসসি, দেন অনার্স আর মাস্টার্স হচ্ছে মালয়েশিয়াতে, মানে পড়ার যে একটা মানে ট্রেন বা পড়ার যে একটা অভ্যাস হওয়া উচিত, বুঝতে পারছেন, এটা বাংলাদেশিরা কখনো ফিল করে না। ইভেন আমরা কিন্তু বই কিনে টাকাও নষ্ট করতে চাই না। যদি আইএলটিএস না করতে হইতো আপনারা কি এত বই কিনতেন বলেন তো? অবশ্যই না। তাহলে বুঝেন যে আয়াস করতেছেন দেখে আয়াস এর বইয়ের দাম যদিও অনেক কম এখন। 2015-তে যখন আমি আয়াস করছি তখন একটা ক্যাম্বিল ছিল 120 টাকা, বুঝতে পারছেন, হোয়াইট পেজ ছিল। তো এখন ভাই সেটাকে আপনার নিউজ প্রিন্ট সিক্সটি করে ফাইভ ফেলেছে। আপনার 65 ব্যাচে আমার ছোট ভাই, লাইক দিন হইছে, ও এখন পর্যন্ত বই কেনে না, ভাই ও আপনার শুধু আইএলটিএস করতে ডাউনলোড কতদিন করে লাগছে? করে করতেছে। ভাই আইএলটিএস করতে কতদিন লাগছে আপনার? আমার আমার হচ্ছে 2015-তে আমার ইন্টার্নশিপ ছিল ইসলামী ব্যাংকে। আমি ইন্টার্নশিপের পাশাপাশি আপনার ইন্টার্নশিপে আমার 5 ঘন্টা টাইম দেয়া লাগতো। তারপরে আমি আহ, চলে যেতাম আইএলটিএস করতে। আমার ইন্টার্নশিপ ছিল আহ, আপনার হচ্ছে মতিঝিলে। মতিঝিল থেকে 3টায় বের হইতাম, মৌচাক সাইফুডস, ওইখানে যে ক্লাস করে তারপরে বাসায় চলে আসতাম। ওয়ান্স আপন এ টাইম আই লিভড মুগদা। আপনারা মুগদা চিনেন? হ্যাঁ ভাইয়া জি চিনি। ভাই। হ্যাঁ, ওইখানে আমার বাসা ছিল। তখন কত আমার টোটাল 3 মাস লাগছে, বাট আমি যাদের কাছে পড়ছি সেসব টিচার একটাও নাই এখন। মানে সাইফার্সে তারা কেউ নাই, ইভেন কেউ দেশে নাই। কানাডাতে একজন আছে, উনি হচ্ছে ফায়ার ফায়ার কি যেন একটা ইউনিভার্সিটি, লেকশার ইউনিভার্সিটির টিচার এখন ভাই। সব চলে আসছে, মানে 17-18-তে সব দেশ ত্যাগ করছে ভাই। চলেন তাহলে কোয়েশ্চেন নাম্বার 2-তে আসি, বিল্ডিং দ্য ভাই- রেলওয়ে। ভাইয়া, জি প্লিজ। এখানে সেন্টেন্সে প্রথম অক্ষর বলছিলেন ক্যাপিটাল লিখতে, এখানে কোনো সমস্যা হবে কিনা যদি প্রথম অক্ষর ক্যাপিটাল লিখি, যদিও বসার কথা স্মল লেটার ভিতরে? না ভাইয়া, এখন দেখেন ভাইয়া, এখানে 3টা ওয়েতে লেখা যায়, বুঝতে পারছেন? 3টা ওয়েতে লেখা যাবে। ধরেন পপুলেশন, আপনি ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিলেন, আপনি বোথ লেটার স্মল দিলেন, আবার আপনি বোথ ক্যাপিটাল দিলেন। ঠিক আছে, পপুলেশন লেখার জন্য আপনি সবগুলো ক্যাপিটাল করতে পারেন, আপনি সবগুলো স্মল করতে পারেন, আপনি ফার্স্ট লেটার ক্যাপিটাল বাকিগুলো স্মল। ইটস আপ টু ইউ ভাই, ইটস ইউর চয়েস। কোনটাতেই ব্যান্ড স্কোর হারাচ্ছেন না আপনি। ঠিক আছে ভাইয়া? জি ভাই, ওই অনেকে কনফিউজ করে আমাকে বললো তো একজনে যে সব ক্যাপিটাল লেটার লিখতে হবে, আমি তো লিখতে গেলে ক্যাপিটাল লেটার লিখতে গেলে স্মল হয়ে যায়, এই জন্য না কাটা না ছিটা না হয়। না না, এগুলো অশ্লীল কথা ভাই। এই ধরনের কিছু আইএলটিএস ইনস্ট্রাকশনে দেওয়া নাই। ইভেন আইএলটিএস এর বইয়ের প্রথমের দিকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ধরনের অশ্লীলতা নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাই, এইটার জন্য ওকে আর কি। ভাই, এইসব কথা না বললে আপনি তো তার কাছে পড়তে যাবেন না ভাই, এটা তো কমন কথা। যত আপনাকে কনফিউজ করা যাবে তত আপনি আইএলটিএস করতে আগ্রহী হবেন।
জি সহজ ভাই। বললে তো আপনি আজ করবেন না ভাই। তাহলে আজ ব্যবসা কেমনে চলবে বাংলাদেশে বলেন? এটাই ভাই। ওকে, সো বিল্ডিং দ্য রেলওয়ে পিক করলাম। উড মেক, ভাই আপনাদের কি মনে হয় এই মেক কথাটা আমি প্যাসেজে পাবো? এনিওয়ান? না ভাই, শুনি নাই। ইটস আ ভার্ব, সিনোনিম ইউজ করবে। রাইট। Yeah. তারপর বলছে মেক ইট পসিবল টু মুভ, ভাই টু মুভ ইটস আ ইনফিনিটিভ। আপনাদের কি মনে হয় এই কথাটা প্যাসেজে পাবো আমি? না স্যার, এটাও উম, সিনোনিম ইউজ করবে, মুভটা চেঞ্জ হবে। 100% মুভটা তারা চেঞ্জ করে দিবে। তারপর বলতেছে পিপল টু বেটার হাউজিং ইন দ্য ড্যাশ। এখন দেখেন নোটস নেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব, দেন হচ্ছে প্রিপোজিশনের পরের ওয়ার্ড যদি পিক করতে পারেন ইট উড বি ভেরি গুড। দেন মিসিং ওয়ার্ডটা আপনি জাস্ট পিক করে নেবেন যে আপনার মিসিং ওয়ার্ডটা কি আছে। ইন দ্য ড্যাশ, দ্যাট মিনস দা আছে, ইটস আ নাউন। এখন দেখেন এখানে একটা কথা বলেছে আমাদেরকে, চার্লস পিয়ারসন আ সলিসিটার। চার্লস পিয়ারসন এটা কি প্রপার নাউন নাকি স্মল নাউন? এনিওয়ান? সরি, প্রপার নাউন অর কমন নাউন দেখেন তো। ভাই প্রপার নাউন, এটা প্রপার ব্যক্তির নাউন। নাম। প্রপার ব্যক্তির প্রপার নাম। নাউন আচ্ছা, স্যার, চার্লস পিয়ারসন। আমি এটা একটু বেশি করে বলার উদ্দেশ্য হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 2 তে যাওয়ার জন্য আপনাকে বেশ টাইম স্পেন্ড করতে হবে প্যাসেজে, কারণ এখানে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে। চার্লস পিয়ারসন এই সেন্টেন্সটাতে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে। এখন রিডিং এ প্যাসেজ ওয়ানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে ডেফিনেটলি কোশ্চেন্স গুলো সিরিয়াল মেনটেন করবে, একের পরে দুই, দুইয়ের পরে তিন, বাট কতটা পরে পাবো আমরা আনসার এটা আমরা জানি না। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, এইটা আমাদেরকে পড়ে বের করতে হবে। এখন পড়ে বের করার ক্ষেত্রে দেখেন চার্লস পিয়ারসন যেখানে পাবেন তারপরে আপনি কোশ্চেন নাম্বার 2 এর আনসার পাবেন। এটা কি বুঝেন আপনারা? ইয়েস স্যার। ওকে, সো চলেন যাই, কোথায় আছি আমরা এখন। সিম্পল ওয়েতে কিছু স্কিপ করে আসেন, ঠিক আছে? কিছু স্কিপ করেন, এভাবে পেন্সিলটা 1 বাই 1 লাইনের নিচে নিবেন, নেয়ার পরে দেখবেন যে আপনি চার্লস পিয়ারসন পেয়েছেন কিনা। যদি না পান আপনি আনসার ওইখানে পাচ্ছেন না। তারপরে দেখেন সিম্পল ওয়েতে এখানে আপনি চার্লস পিয়ারসন পেয়ে গিয়েছেন, তার মানে যেখানে চার্লস পিয়ারসন তারপরে আপনি কোশ্চেন নাম্বার 2 এর আনসার লোকেশন পাবেন। তারপরে দেখেন বিল্ডিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সাবজেক্ট পেয়েছেন নাকি পান নাই? পেয়েছি ভাই। পেয়েছি স্যার। সো এই যে টাইমটা আপনি স্পেন্ড করলেন এইখানে, আমি শুধু চার্লস পিয়ারসনকে খুঁজতে বলেছিলাম। এখন আপনি যদি পুরোটা মিনিং করে করে পড়তেন আপনার কি টাইম বেশি স্পেন্ড হতো না কম স্পেন্ড হতো? অনেকেই বলেন না যে আমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে না, রিজনটা হচ্ছে আমরা কিওয়ার্ডস ধরে খুঁজতে চাই না, যার কারণে আমাদের টাইমটা একটু বেশি লাগে। যখন আপনি কিওয়ার্ডস ধরে ধরে খুঁজবেন আপনার আর টাইম লাগবে না, তখন আপনি টাইমটা কনজিউম করতে পারবেন। তারপরে দেখেন বলতেছে উড লিঙ্ক, ভাই এই উড লিঙ্কের এখানে তারা কি করেছে, এখানে তারা মেক ইউজ করেছে। ভার্ব কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? এনিওয়ান? হয়েছে ভাইয়া। জি স্যার। ওকে, সো মেক ইউজ করো। তারপর বলছে কি দ্য ওভারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনস টুগেদার ক্লিয়ার লন্ডন স্ল্যামস অ্যাট দ্য সেম টাইম। এখন দেখেন লিস্টিং এর মতো এখানেও কিছু কথা তারা এক্সট্রা বলতেছে প্যাসেজে, যেই কথাগুলো আমাদের কোশ্চেনে নাই। সো আমার কথাটা হচ্ছে যেটা কোশ্চেনে নাই সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো রিজন নাই। এখন দেখেন কোশ্চেনের আমি মেক পর্যন্ত পেয়েছি, তারপরে টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য ড্যাশ, এখনো কি পেয়েছি এই তথ্য নাকি পাই নাই? ভাই পাই না। আচ্ছা, তাহলে দেখেন হিজ আইডিয়া, হিজ বলতে কি এখানে ব্যক্তির নাম বোঝায় নাকি বস্তুর নাম বোঝায়? ব্যক্তি। 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 দ্যাট চার্লস কজ তারা পিয়ারসন। চার্লস পিয়ারসনকে বোঝাচ্ছে না? জি জি ভাই। ভাই। ওকে, তারপর দেখেন হিজ আইডিয়া টু রিলোকেট, ভাই টু মুভকে কি রিলোকেট দিতে পারি আমরা? জি ভাইয়া। জি ভাই। একটু বুঝা নিয়েন কিন্তু, ঠিক আছে? অ্যাজ সেম অ্যাজ বাসায় আপনারা এইভাবেই খুঁজবেন, ঠিক আছে? রিডিং এ এর থেকে কঠিন কিছু নাই যে আপনি পারবেন না। তারপর হচ্ছে পোর ওয়ার্কার, ভাই পোর ওয়ার্কার্স বলতে আমরা কি পিপল কে বুঝি? এনিওয়ান? জি ভাই। তো সবই তো আছে, কিন্তু আপনি কি 100% ম্যাচ করতে পারতেছেন নাকি আপনাকে প্যারাফ্রেজ করতে হচ্ছে? প্যারাফ্রেজ করতেছি। আচ্ছা, হু লিভড
ইন দ্য ইনার সিটি স্ল্যামস টু নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস। চেঞ্জ করে তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ভাই? চেঞ্জ করে তাদেরকে সাবার্ব এরিয়াতে নিয়ে আবার যাচ্ছে। শুনে গেছি। এখন ইনার সিটি স্লামসে তারা বসবাস করত, দ্যাট ওয়াজ দ্য ডার্টি প্লেস অর নট গুড প্লেস, তো তাদেরকে বেটার হাউজিং এ নিয়ে যাচ্ছে। বেটার হাউজিং মিনস হচ্ছে নিউলি নিউলি কনস্ট্রাক্টেড, Newly দ্যাট কজ constructed. বেটার। Newly constructed. এখন আপনারা আনসার করে ফেলেন, দেখি আনসারটা কোনটা। সাবার। Suburbs. আই ডোন্ট নো, চ্যাটিং অপশনে দেখাবে আপু। আচ্ছা, আমার একটা কল আসছে, হ্যাঁ, লাইনে থাকেন। ওকে, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। স্যার আর হ্যাঁ। অশ্লীল বুঝতে পারছেন, মানে আমার প্রফেসর কল দিয়েছে যে আমি যেন সবার অ্যাসাইনমেন্টটা দিয়েছি কিনা চেক করে একটা মেইল করি। মানে ওই যে একটা কথা আছে না, যখন আপনি স্টাইপেন্ড নিয়ে আসবেন না, তখন আপনার মনে হবে আপনি ওর চাকর, ঠিক আছে? স্টাইপেন্ডে, স্টাইপেন্ড বলতে বুঝেন তো আপনারা, লাইক টিচার্স অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ স্কলারশিপ। হ্যাঁ, স্কলারশিপে আসলে আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচার্স অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন, তো আপনাকে বাইরে কোথাও জব করতে হবে না। আপনার যেদিন যেদিন ক্লাস, ওই দিন আপনি ক্যাম্পাসে আপনার প্রফেসরের সাথে 3 থেকে 4 ঘন্টা টাইম স্পেন্ড করবেন। মান্থলি আপনাকে একটা ভালো অ্যামাউন্ট অফ মানি দিবে আপু বা ভাই। সো এই জিনিসটা মিস করেন না, বুঝতে পারছেন? আইএলটিএস 7+ থাকলে আপনি টিচার্স অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অন ক্যাম্পাসে, যে আবার আপনি ওভার দ্য মেইলেও করতে পারবেন। আর যদি আপনি স্টাইপেন্ড পান বা টিচার্স আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পান, তাহলে আপনার ভিসা পসিবিলিটি বেড়ে যাবে, আর আপনি ভালো অ্যামাউন্টের একটি স্কলারশিপও পাবেন। হ্যালো ভাইয়া। জি প্লিজ আপু। ভাই আমি সাদিয়া বলছিলাম, আসলে একটা কোশ্চেন ছিল এখানে, এটা কি প্রফেসর ফান্ড স্কলারশিপ? না আপু, স্টাইপেন্ডটা হচ্ছে প্রফেসরের কাছ থেকে নিতে হয়। যদি তার কাছে আচ্ছা। ফান্ড থাকে সেটা, আহ, সে হচ্ছে প্রতি সেমিস্টারে 2 জন 3 জন স্টুডেন্টকে সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করে আপু, তখন এটা প্রফেসর ফান্ড দেয়। আর যেটা ইউনিভার্সিটি থেকে দিবে ওইটা আপনার ডিপার্টমেন্ট থেকে দিবে। আর স্কলারশিপ ওইটা সেন্ট্রালি দিবে আপু। ও ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জাহিদ ভাই। ভাই হচ্ছে যে মানে এই যে এখানে গভর্নমেন্ট যে স্কলারশিপটা আছে বা হচ্ছে আপনার ওই যে ফান্ডে পিএইচডি অথবা পোস্টডক যেটা, হুম। এখন হচ্ছে আমি এটা পড়েছিলাম একটা ফেসবুক পোস্টে যে গভর্নমেন্ট স্কলারশিপে গেলে ধরেন যে আপনার প্রফেসর এখন আপনাকে ফোন দিয়ে ধরেন একটা কাজ করতে বললো বা উনি আপনাকে প্রেশার ক্রিয়েট করছে এটা করার জন্য, কিন্তু আপনি যখন হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপে যাবেন তখন নাকি আপনাকে এগুলো কোনো কিছুই করতে হবে না, মানে আপনি আপনার মতো পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে গভর্নমেন্ট স্কলারশিপ মানে পাওয়াটা বেশি ইজি নাকি এই যে প্রফেসরের হচ্ছে যে টিএ বা আর এটা পাওয়া বেশি easy? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ হচ্ছে স্টেট বেসড হয় কানাডাতে। হ্যাঁ, আপনি যে স্টেটে আছে ওই স্টেট যদি আপনাকে ফান্ডিং করে, দেন আপনি গভর্নমেন্ট স্কলারশিপ পাইলেন, তখন প্রফেসরের কথা শোনার আপনার দরকার নাই। আর যখন আপনি আহ, আপনার ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপ পাবেন, লাইক ডিন এক্সেলেন্সি অ্যাওয়ার্ড আর ডিন এক্সেলেন্সি স্কলারশিপ, অথবা ডিপার্টমেন্ট স্কলারশিপ, অথবা আপনার একাডেমিক এক্সেলেন্সির ওপর একাডেমিক রেজাল্টস, রিসার্চ পেপার, সবগুলো আপনাকে ইউনিভার্সিটি থেকে দিবে। যার যত বেশি প্রোফাইল ভালো হবে, প্রফেসররা ওই ওই স্টুডেন্টকে টার্গেট করে তাদেরকে আপনার হচ্ছে স্টাইপেন্ড দেয়। যেমন আমার হচ্ছে আপনার 600 to 750 ডলার্স পার মান্থ এটা পে করবে। আমার হচ্ছে 3 সেমিস্টার পর্যন্ত এটা দিবে। তার সেকেন্ড ইয়ারে যায়, আই ডোন্ট নো আমার সাথে কি ঘটবে, বাট এটা সে অলরেডি স্যাংশন করে দিয়েছে। এইটার টাকা অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। আর স্কলারশিপ এটা আপনাকে ইউনিভার্সিটি থেকে পে করবে অন ইউর টিউশন ফিস ভাইয়া। মানে 3 আচ্ছা। ক্যাটাগরিতে আপনি স্কলারশিপ পাইতে পারেন। জি ভাইয়া বুঝতে আর পেরেছি। কানাডাতে ভাই মানে ফুল ফান্ডেড, শুধু গভর্নমেন্ট দেয়, ইউনিভার্সিটি দেয় না এটা ভাইয়া। আচ্ছা। ধরেন যাদের সাবজেক্ট আছে ওয়াটার ম্যানেজমেন্ট, ট্রি প্লান্টেশন, গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এই 4-5টা সাবজেক্টে তারা গভর্নমেন্ট ফান্ডিং দেয়। আমার তো ভাই বিজনেস, বুঝতে পারছেন? জীবনে এই জি একটা ভাইয়া। ভুল করছে আমি বড় হওয়ার পরে। আর ছোটবেলা অনেক ভুল করছি, ঠিক আছে? বড় হয়ে একটা ভুল করছি যে আমি কেন কমার্স নিয়েছি।
জি ভাইয়া, বিজনেস থেকে তো মানে ফান্ড নাই, ফান্ড না পাওয়াই না যায় না, না, কি একটা একদম অবস্থা। একদম মানে অশ্লীল কথাবার্তা আর কি। ফান্ড চাইলে মারবে আমার এরকম। ইমিডিয়েট সিনিয়ররা ভাইয়া মানে ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ভাইয়া হচ্ছে আইএলস এ 5.5 নিয়ে হচ্ছে জার্মানিতে চলে গেল। সেখানে আমার মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে 7 লাগছে, মানে অ্যাপ্লিকেশন মিনিমাম রাইট। মানে সো রিকোয়ারমেন্ট 7 লাগে। যতই বলুক ঠিক আছে যে কোনো ডিসক্রিমিনেশন নাই, বাট আমরা বড়ই হয়েছি ডিসক্রিমিনেশনের মধ্যে ভাই। জি ভাইয়া, দেখি ওকে, চেষ্টা করে দেখি কোশ্চেন কি হয়। নাম্বার 3, আ নাম্বার অফ থাকলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? এটা প্লুরাল ভাইয়া। আচ্ছা, plural, তারপর বলতেছে মানে যতগুলো ফ্রেজের পূর্বে হ্যাঁ এ থাকবে, যেমন এ গ্রুপ অফ পিপল, এ নাম্বার অফ পিপল, আপ এ প্যাথরা অফ পিপল, আ কাপল অফ পিপল, যখনই এ থাকবে তখন জানবেন ওইটা 100% প্লুরাল। সো দেখেন, আ নাম্বার অফ পিপল এগ্রিড উইথ পিয়ারসনস আইডিয়াস, এখানে দেখেন পিয়ারসনস আইডিয়া যে কথাটা তারা লিখেছে, ইটস এ প্রপার নাউন। তো আমরা যেখানে প্যাসেজে পিয়ারসনস আইডিয়াস পাবো সেখানে আনসারটা পেয়ে যাব। এখন কোশ্চেন নাম্বার 3টা আপনারা চ্যাটিং অপশনে আনসার করেন প্লিজ। এটা 5.5 পাওয়ার মতো মানে কোশ্চেন আর কি, লাইক কঠিন না। সো এটা আপনারা আনসার করেন, টাইম 2 to 3 মিনিটস, প্লিজ ট্রাই করেন। তো লেটস চেক। বলতেছে পিয়ারসনস আইডিয়াস gained support amongst some businessmen। এখন এখানে বিজনেসম্যান আছে, আমরা কি সরি বিজনেসমেন আছে, আমরা কি বিজনেসমেনটা লিখবো নাকি বিজনেসম্যান লিখবো বলেন তো? বিজনেসম্যান। MEN, এম ই এন দিতে হবে। যারা যারা এম ই এন না দিয়ে MAN দিয়েছেন তাদের আনসার ভুল। কে কে দিয়েছেন চেক করেন, স্পেলিং ইরর। ম্যাক্সিমাম দিছে ভাই, পরে আবার মেসেজ দিলাম। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছেন যে এক্সাম ডেতে যখন আপনি কোশ্চেন টু আনসার স্ক্রিপ্ট আপনি আনসার ট্রান্সফার করবেন তখন আপনি বাই মিস্টেকেনলি ভুল করতে পারেন। গো ফর নেক্সট কোশ্চেন নাম্বার 4, কি বলতেছে? দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট। এখন কিছু ওয়ার্ড কি এখানে পিক করে আমরা সিম্পল ওয়েতে দেখি। দ্য কোম্পানি হ্যাড প্রবলেমস, ইটস আ ভার্ব, গেটিং পিক করি, নিডেড, এখানে নিডেডটাকে আমরা রাইটিং টাস্ক ওয়ানে যেটা করেছিলাম, হ্যাঁ হুইচ এখানে অ্যাড করে দিলে হুইচ নিডেড কে বোঝাই, বা ডিরেক্টলি আমরা এখানে নিড ইউজ করতে পারি, ঠিক আছে, অথবা হুইচ নিড ইউজ করতে পারি। তো তারা এখানে কি করেছে, কমাও ইউজ করে নাই, আবার এখানে হুইচটাও ইউজ করে নাই, তারা এখানে ডিরেক্ট দিয়ে দিয়েছে। চলেন এটা ফাইন্ড আউট করেন আপনারা তাহলে, দেখি পান কিনা। নাম্বার 5, সরি নাম্বার 4, ইটস গোয়িং নাম্বার 4। একটু চেক করেন তো কোথায় আছে। কি খুঁজবো আমরা? আমরা খুঁজবো হচ্ছে দ্য কোম্পানি হ্যাড প্রবলেমস গেটিং ড্যাশ, কিসের জন্য? একটা প্রোডাক্টের জন্য। তো নাউন আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 4-এ। এটা কি আমরা 100% ক্লিয়ার যেহেতু এখানে একটা দা দেওয়া আছে? so funding, the organization had difficulty Okay, that's good in one. raising পাঁচজনের the answer? funding. ভাই ফান্ডিং কেমনে পাইছেন ভাই কন? Company synonym organization, problem, difficulty, ডিফিকাল্টি মানে প্রবলেম, আচ্ছা, and আর এখানে বলছে গেটিং তারপরে funding noun. গেটিং ড্যাশ, তাহলে রাইজিং ফান্ডিং মানে রাইজিং আর গেটিং সিমিলার প্রায়। বিয়াই না, এটা প্যারাফ্রেজ করেন আর আপনি সিনোনিম ওয়ার্ড ইউজ করেন, কথা ঠিকই হবে। স্কিম মানে কি ভাই তাহলে? স্কিম মানে প্রজেক্ট ভাই। Project. দ্যাটস দ্য ওয়ে, বুঝতে পারছেন? আর কিছু এখানে নাই। এখন প্যাসেজ 1 অলওয়েজ সহজ থাকে, বুঝতে পারছেন? যেভাবে করতেছেন আপনি কেমব্রিজে 10 থেকে 19 পর্যন্ত যতগুলো প্যাসেজ 1 পাবেন অ্যাজ সেম অ্যাজ আপনি এইভাবেই সলভ করবেন এবং এইভাবে আপনার প্রবলেমস গুলো আপনার সামনে আসবে। ধরেন আপনি এখন প্যাসেজ 1 করতেছেন 17-এর টেস্ট 1-এর প্যাসেজ 1, আপনি ধরেন 19-এর প্যাসেজ 1 করবেন, ধরেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এখানে যে প্রবলেমস গুলো আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ফেস করতেছেন আপনি অ্যাজ সেম অ্যাজ 19-এও সেম প্রবলেম ফেস করবেন। কারণ কি
অলওয়েজ ক্যামব্রিজ এই প্যাটার্নটাই ফলো করে ক্যামব্রিজ 10 থেকে, ক্যামব্রিজ 1 থেকে 9 তখন আবার কিন্তু ডিফারেন্ট ছিল, তখন আরো সহজ ছিল, বিভিন্ন পিকচার টিকচার দিয়ে দিত আর কি, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড করার জন্য স্টুডেন্টসদেরকে। এখন আর পিকচার্স গুলো এখানে শো করে না, এখন তারা ডিরেক্টলি শুধু প্যাসেজ উঠাই দিচ্ছে। নাম্বার নাম্বার 5 কি আছে? নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড। অ্যাপিয়ার্ড এর বাংলা কি এনিওয়ান? সম্মুখীন হওয়া। সম্মুখীন হয়, এখানে অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হয়েছিল বা পাবলিশড হয়েছিল ভাইয়া। জি। সো খুঁজে ফেলেন এই কোশ্চেন টাইপ কি সিরিয়াল মেনটেন করে নাকি করে না? সিরিয়াল মেনটেন করতেছে। ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস। ওকে, Critical, that's mean negative articles. So answer will be, I think, praise. The ওকে। সো praise. বাকিরা সহ আপু সবাই চ্যাটিং অপশনে লিখে দিই কি অবস্থা আছে আপনাদের, দেখি কি অবস্থা হয় আপনাদের। চ্যাটিং অপশন সবাই সবাই একটু ট্রাই করি প্লিজ। ওকে, অনেকগুলো আনসার হয়ে গেছে, লেটস চেক কি করেছেন আপনারা। হ্যাঁ, প্রেস ইজ দ্য আনসার। সো একদম ডিরেক্টলি দেওয়া আছে ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড, দ্যাট মিনস অ্যাপিয়ার্ড বাই দ্য প্রেস, হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে যায় আমরা একটু, দেখেন উইথ দ্য কমপ্লিশন অফ বিগ আর্ক দ্য টানেল ওয়াজ কভার্ড উইথ। ভাই আমরা কি অ্যাক্টিভ প্যাসিভ চিনি এনিওয়ান? Yes, sir. লাইক স্যার আই ইট প্যাসিভ রাইস, প্যাসিভ রাইস ইজ ইটেন বাই মি, এই সেন্টেন্সটা তো বুঝি আমরা কিছু না পারলেও। ই স্যার প্যাসিভ The ভয়েস। tunnel was covered with, এটা হচ্ছে প্যাসিভ। Passive sentence. আচ্ছা ঠিক প্যাসিভ আছে, সেন্টেন্স। দ্যাটস গুড ওয়ান। সো এখান থেকে কিছু নোটস নেই আমরা, এখানে দেখেন দ্য বিগ আর্ক দ্য টানেল কাভার্ড উইথ ড্যাশ। সো আমরা প্রথমে বিগ আর্ক খুঁজবো, তারপরে টানেল খুঁজবো, তারপরে কাভার্ড উইথ সামথিং। এখন একটা কথা আছে, হ্যাঁ, মোস্টলি যদি আপনি কোশ্চেনে প্যাসিভ পান, আপনি প্যাসিভও প্যাসিভ পাবেন, কিন্তু কিছু কিছু সময় তারা একটু ট্রিকি হয়ে যায়। কোশ্চেনে আপনি প্যাসিভ পাচ্ছেন, প্যাসিভে গিয়ে অ্যাক্টিভ হয়ে যাবেন, অথবা কোশ্চেনে অ্যাক্টিভ আছে, প্যাসিভে গিয়ে প্যাসিভ হয়ে যাবে, লাইক প্যারাফ্রেজের মতো আর কি, জাস্ট চেঞ্জ করে দিবে। আপনাদের কাছে প্যারাফ্রেজের শিটটা আছে কি? বলেন না, মনে পড়ে এমন কোনো ভাই একটু কথা? দিয়ে দিন, দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, মেবি মিস্টেকেন আমি দেই নাই বা দিলেও ভুলে গেছেন। ওকে, সো যতক্ষণ পর্যন্ত আমরা দা বিগ আর্ক খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ফাইন্ড আউট করব কোথায় আছে। এই যে ফাইনালি এখানে আছে মনে হয় সম্ভবত, এই যে ফাইনালি এই আচ্ছা লাইনে। ফাইনালি, আচ্ছা হ্যাঁ এই যে ইয়া, ফাইনালি। হিয়ার ইজ ইট। সো ফাইনালি আ বিগ আর্ক ওয়াজ অ্যাডেড টু ক্রিয়েট আ টানেল। আমরা দুইটা কিন্তু পেয়ে গেছি, তো যখনই ব্রিক আর্ক পেয়েছি, টানেল পেয়েছি, তার মানে তারপরে আমাদের আনসারটা আসতেছে। দেখেন প্যারাফ্রেজ কি কাকে বলে, কত প্রকার ও কি কি। A 2 meter deep layer of soil was laid on top of the tunnel. এখন আপনি যদি এইখানে লেইডের বাংলাটা বুঝেন বা লেইড মানে কি, তাহলে আপনাদের জন্য আনসার করাটা ইজি হয়ে গেছে। লেইড মানে হচ্ছে কাভার্ড। এখন আনসার করেন তো কি হবে আনসার, প্লিজ চ্যাটিং অপশনে মুখে কেউ না বলি, দেখি একটু ট্রাই করি। প্যাসেজ ওয়ানে এক্সাম ডেতে আপনাদের 90% চান্সেস থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এই কোশ্চেন টাইপটা আসার, আর 10% চান্সেস থাকবে ফার্স্ট কোশ্চেন টাইপটা ইয়েস নো নট গিভেন বা ট্রু ফলস নট গিভেন হওয়ার। তো প্যাসেজ ওয়ানটা যখনই করবেন একটু কেয়ারফুলি করবেন, কারণ এখানে আপনি 20 মিনিটসে আপনি 13 out of 13 কাভার করতে পারবেন। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রিডিং প্যাসেজেস। দেখেন তো ট্রু ফলস নট গিভেন করে দিব নাকি আরেকদিন করব? আমার মনে হয় করে দেওয়াটা বেটার হবে একসাথে, কি বলেন আপনারা? জি স্যার, করে দেন। ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন এর কোনো টিপস আছে আপনাদের কাছে? বেসিক টিপস বা বেসিক কথাবার্তা? ভাইয়া কোনো টিপস নাই, না স্যার, এখানেই সবচেয়ে বেশি ধরা খাই। ও আচ্ছা, ধরা খাওয়ার ব্যাপারটা যখন মনে করাই দিচ্ছেন চলে। ইয়েস, ইয়েস দিব না নট গিভেন দিব, এটা একটা ধরা খাই, আর ফলস দিব না নট গিভেন দিব, এখানে ঝামেলাটা হয় বেশি।
আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে করি। ইনফরমেশন না থাকলেই তো নট গিভেন মনে হয়, হ্যাঁ? না, ইনফরমেশন না থাকলে নট গিভেন, দ্যাটস ট্রু ভাইয়া। কিন্তু ওই যে প্রপার জি জি। নাউন দিয়ে আপনাদেরকে কনফিউজ করে দেয়। আচ্ছা আচ্ছা, ওকে। সো প্রপার নাউনের একটা খেলা ভাই, বুঝতে পারছেন? দেখেন, আইএলটিএস জি ভাই। প্রিপারেশন নিতে খুব বেশি টাইম লাগে না, 2 to 3 months। যদি নিজে নিজে প্রিপারেশন নেন, ইটস ইনাফ টু গেট 7। কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে প্র্যাকটিসের মধ্যে। আর যদি কোনো কোচিং এ যান বা অনলাইনে পড়েন বা যেভাবে পড়েন, তাহলে আপনার 1.5 থেকে 2 মাসের মধ্যে কনফার্ম হয়ে যাওয়া উচিত। আর যদি তাও না হয়, তাহলে বুঝতে হবে নিজের কিছু ঘাটতি আছে, যেমন ভোক্যাবস কম জানি, গ্রামার কম জানি, অথবা আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিটা সবার তো একরকম থাকে না ট্রুলি। তো আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, আমার ফার্স্ট এক্সামে 7.5 ছিল 2015-তে। তো তখন আমার সাথে এক মেয়ে পড়েছিল, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, সে 8 পেয়েছিল। বাংলাদেশে তখন 8 পাইতো না, বুঝতে পারছেন? তো সে অক্সফোর্ডে পড়তে গেছিল 8 পায়া। এখন ব্যাপারটা হচ্ছে, ইটস অল অ্যাবাউট ইওর ফাউন্ডেশন। যার যত বেশি বা যার যত ভালো ফাউন্ডেশন আছে, তার কাছে আইএলটিএসটা তত বেশি ইজি। ইভেন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস যারা আছে, তাদের কিন্তু আইএলটিএস এর কোর্সও করা লাগে না। কারণ কি, তাদের এ লেভেলস ও লেভেলস কমপ্লিট করতে যে ধরনের গ্রামাটিক্যাল রুলস রেগুলেশন, রিডিং প্যাসেজেস, তারপর লিসনিং অডিওস, তারা যে পরিমাণ প্র্যাকটিসেস করে, আইএলটিএসটা তাদের কাছে অনেক ইজি মনে হয়। কিন্তু বাংলা মিডিয়াম, মানে আপনাদের এখানে সবাই কি বাংলা মিডিয়াম আমার তো, নাকি ইংলিশ মিডিয়াম কেউ আছেন? ভাই বাংলা মিডিয়াম ভাই। তাহলে তো জয় বাংলা, আমার আপনার সেম ভাই। একবারে আমাদেরকে জয় ওই বাংলা। 2 থেকে 3 মাস আর প্র্যাকটিস জয় করতে বাংলা। হয়। জয় বাংলা, হ্যাঁ ওইটাই ভাই। ওকে, 1 to 5, দিজ আর দ্য বেসিক্স। হ্যাঁ, এটা আসলে পড়ার বা মুখস্থ করা এখানে কিছু নাই। বাট 7, 8 আর 9, এই তিনটে একটু পড়ে নিই আমরা। দেখেন, ট্রু বা ইয়েস কখন হবে। ইনফরমেশন, একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, ইনফরমেশন এখানে টুইস্ট আছে। দেখেন, কখন আপনি ট্র্যাপে পড়বেন। সিম্পল কথাটা হচ্ছে, যখন আপনি প্যাসেজ টু কোয়েশ্চেন ম্যাচ করার ট্রাই করবেন, তখন আপনি ট্র্যাপে পড়বেন। আপনাকেই করতে হবে কোয়েশ্চেন টু প্যাসেজ সলভ। কারণ কি, আপনি কোয়েশ্চেনটা আগে পড়তেছেন, কোয়েশ্চেন যা বলতেছে ওইটাই হচ্ছে 100% সত্য কথা। আর প্যাসেজে গিয়ে শুধু আপনি সত্যটা খুঁজে বের করবেন। কিন্তু আমরা ভুলে যাই, ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি, প্যাসেজকে আমরা সত্য ধরি, প্যাসেজকে আমরা মূল ধরি, ধরে আমরা কোয়েশ্চেনের সাথে ম্যাচ করতে যাই, তখন আমাদের আনসারটা ভুল হয়ে যায়। সেটা হতে পারে নেগেটিভ, মানে সেটা হতে পারে পজিটিভ, মানে ফলস দিব নাকি নট গিভেন দিব, অথবা ট্রু দিব নাকি নট গিভেন দিব। এই কনফিউশনটা তৈরি হবে সিম্পল ওয়েতে যখন আপনি প্যাসেজ টু কোয়েশ্চেন খুঁজবেন বা প্যাসেজ টু কোয়েশ্চেন ম্যাচ করবেন। এটা করবেন না। আপনাদের কাজ হচ্ছে কোয়েশ্চেন টু প্যাসেজ আপনি ইনফরমেশন ম্যাচ করাবেন। যদি 100% ম্যাচ করে, তাহলে সেটা ট্রু বা ইয়েস হবে। এখন দেখেন, ফলস বা নো কখন হবে। দুইটা ভাবে ফলস বা নো হয়। একটা হচ্ছে কোয়েশ্চেনের তথ্য আপনি প্যাসেজে বিপরীত পাচ্ছেন, 100% ফলস হবে। আর একটা, কোয়েশ্চেনের তথ্য যখন আপনি প্যাসেজে আংশিক পাচ্ছেন। এই আংশিক কথাটা একটু মাথায় রাখেন। যখন আংশিক পাবেন, আংশিক মানে বুঝি আমরা, এনিওয়ান? আংশিকের বাংলা কি বলতে পারবেন কেউ? ভাই কিছু কিছু মিল আছে। অর্ধেক, অর্ধেকের একটু কম এরকম বোঝায়। আচ্ছা ধরেন, অল্প কিছু মিল আছে এরকম। রাইট, ওই যখনই কিছু মিলে যায় না, তখন আমরা কনফিউজড হয়ে যাই, এটা ট্রু দিব না হ্যাঁ হ্যাঁ, ফলস দিব। এটাই। এখন তারা একটু কনফিউশন আমাদেরকে ক্রিয়েট করে দিবে। প্যাসেজটা এইভাবেই সাজানো হয়েছে যেন আমরা এটা পড়ে ভুল করি। বিকজ আপনারা আইএলটিএস এর বিজনেস দেখতেছেন বাংলাদেশে, বাট মোস্ট অফ দ্য বিজনেস তো করতেছে ভাই ক্যামব্রিজ ইউনিভার্সিটি, সারা বিশ্বে বিগেস্ট বিজনেস। এর চেয়ে বড় বিজনেস আর কেউ করতে পারে নাই। নট লাইক অ্যামাজন, ইলন মাস্ক, কেউ করতে পারে নাই। ক্যামব্রিজ যত বিজনেস করে নিছে ওয়ার্ল্ড ওয়াইড। নট গিভেন, আবার বলতেছি, নট গিভেনে যে কথাটা আপনাকে ফলো আপ করতে হবে, কোয়েশ্চেন টু প্যাসেজ যদি আপনি কোনো তথ্য না পান, 100% সেটা নট গিভেন হবে। বাট প্রপার নাউন ক্যান বি ম্যাচড, এইখানে আপনারা কনফিউজড হয়ে যাবেন। আপনারা কি ভাববেন জানেন,
যে প্রপার নাউন তো মিলে গেছে কোশ্চেনের সাথে প্যাসেজের, তাহলে তো তথ্য আছে, তাহলে তো এটা নট গিভেন হবে না। আপনারা এরকম চিন্তা করবেন, তখনই আপনারা আটকায় যাবেন। কথাটা এরকম হবে না। প্রপার নাউন আপনি কোশ্চেনে পাচ্ছেন, টাইম রিলেটেড ওয়ার্ড আপনি কোশ্চেনে পাচ্ছেন। তো এই প্রপার নাউন অ্যান্ড টাইম রিলেটেড ওয়ার্ডস আপনি কি হিসাবে ইউজ করবেন? সিম্পল ওয়েতে আপনি প্রপার নাউন অ্যান্ড টাইম রিলেটেড ওয়ার্ডস শুধু কোশ্চেনে আনসার লোকেশন ফাইন্ড আউট করার ক্ষেত্রে ইউজ করবেন। আপনার এখানে আর কোনো কাজ নাই। প্রপার নাউন কখনোই ইনফরমেশন না। প্রপার নাউনের কাজ হচ্ছে শুধু প্যাসেজে আনসার লোকেশনটা ফাইন্ড আউট করা, এইটুকুই কাজ। আর যদি আপনি কাজে ইউজ করতে যান, আপনি আটকায় যাবেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি ভাইয়া। ওকে, সো চলেন যাই, আমরা আমাদের প্যাসেজে চলে যাই, দেখি কি আছে। সেম জায়গাতেই থাকেন আপনারা। 7 to 13 পেয়েছেন সবাই? জি ভাইয়া। ওকে, সো এখানে বলতেছে আমাদেরকে ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন, যাই আসুক না কেন আপনাকে সেম টিপস অ্যান্ড ট্রিক্সটাই ফলো করতে হবে। এখন ইয়েস নো নট গিভেন অ্যান্ড ট্রু ফলস নট গিভেন এর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? ইয়েস স্যার, ইয়েস নো হচ্ছে রাইটার্স অপিনিয়ন, দ্যাটস গুড। আর ট্রু ফলস নট গিভেন আপু? এটা হচ্ছে টেক্সটের সাথে রিলেটেড আর কি, আচ্ছা, মানে রিলেটেড রাইটার্সের টু জন্য প্যাসেজেস। থাকবে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ আপু, দ্যাটস গুড ওয়ান। সো চলেন আমরা প্রথমটা পড়ি, হ্যাঁ। টুইস্টিং ইনফরমেশনটা কেমন হয় দেখেন। আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। এখানে মেইন তথ্য কোনটা ভাই? এখন আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ। মেট্রোপলিটন লাইন ইটস আ প্রপার নাউন। আমি কি ঠিক বোঝাতে পারছি আপনাদের? জি ভাইয়া। জি স্যার। সো প্যাসেজে যেখানে আপনি কোশ্চেন নাম্বার 6 কমপ্লিট করেছেন, তারপরে আপনি 7 পাবেন। এটা চিরচরিত নিয়ম প্যাসেজ 1 এর ক্ষেত্রে। তারপরে বলতেছে আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য ট্রু। মেট্রোপলিটন লাইন, এইখানে আপনার ইনফরমেশনটা শুরু। সো এই জায়গাটাতে আমাদেরকে বেশি ফোকাস দিতে হবে। এখন আপনার কাছে মনে হতে পারে ভাই, বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে আমি প্যাসেজে পেয়েছি, মেট্রোপলিটন লাইন পেয়েছি, তাহলে তো মিলে গেছে, এটা তাহলে ট্রু হবে। 100% ভুল। আপনি ওয়ার্ড টু ওয়ার্ড কখনোই ম্যাচ করবেন না, আপনি অলওয়েজ ফার্স্ট হবে, ফলস মিনিং হবে টু তাহলে। মিনিং ম্যাচ করবেন। মিনিং বুঝেন তো আপনারা? অর্থ অর্থ অর্থ, অর্থ। ঠিক অর্থ। আছে, ঠিক আছে, মিনিং টু মিনিং মানে অর্থ। সো লোকেশন পেয়েছেন? আই হোপ সো ইয়েস। শুরু করেন, আপনাদেরকে দিয়ে শুরু করা, একটা আনসার করেন তো, একটু ভুল করেন, তারপর আমি বলতেছি আপনাদেরকে। ফলস হবে। আই ডোন্ট নো, চ্যাটিং অপশনে লিখে দেন ভাই, হ্যাঁ, চ্যাটিং অপশনে লিখে দেন। এখন এফ লিখতে পারেন, নো প্রবলেম। পরে আবার ফলসটা ফুল লিখতে হবে এক্সাম ডেতে কিন্তু, হ্যাঁ। ওই TFNG দিয়ে আসলে কিন্তু আনসার সব ভুল এক্সাম ডেতে। দেখি আপনাদের কি অবস্থা হয়, ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন হবে। চেক আউট করেন, কনফিউশনটা দেখি কতটুকু আমরা আইডেন্টিফাই করতে পারি। সো পড়ি আমরা তাহলে। দ্য মেট্রোপলিটন লাইন হুইচ ওপেন 10 January 1863 was the first underground railway. On its first day, almost 40,000 passengers were carried between Paddington and Farrington, the journey taking about 18 minutes. By the end of the Metropolitan first year of operation, 9.5 million journeys had been made. আমরা কি নিচে আর পড়বো? Anyone? না ভাই, আর নিচে পড়ার দরকার না নাই স্যার, তো। 2 লাইন পড়লে না। তো আপনাদেরকে একটু কনফিউজ করবো এখন, অনুমতি দিলে করি? করেন করেন স্যার। ভাই, আচ্ছা ভাই, কনফিউজড হব না। আপনারা ফলস তো হবে না এটা আনসার, কিভাবে ফলস দিয়েছেন আপনারা বলেন? ভাই ওয়াজ বলেন ফার্স্ট ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এটা ছিল, আর এখানে বলছে যে আগে ছিল মেট্রোপলিটন রেলওয়ে লাইন ওপেন হওয়ার আগে।
এই জন্য ফলস দিছে। না না না, তো ম্যাচ করেন তো ভাই, আমার কথাটা শুনেন তাহলে। আদার কান্ট্রিজ হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। তো আদার কান্ট্রির কথা তো নাই এখানে, তাই না? তাহলে এটা নট গিভেন হবে না, তথ্য তো পাইলাম না আমি না, নাকি। আদার কান্ট্রি তো ভাই পূর্বান্নয়ন, পূর্বান্নয়ন তো আমার দেখার দরকার নাই, আমার দেখার দরকার ইনফরমেশন। তো ইনফরমেশনে তো আমাকে বলে দিচ্ছে যে অন্যান্য দেশগুলো আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করেছিল মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে। এই তথ্য তো আমি প্যাসেজে পাইলাম না ভাইয়া, আমি তো শুধু ভাই মেট্রোপলিটন লাইন পাইছি। এখানে তো প্যাসেজে বলছে তো যে মনে হয় লন্ডনেরটাই বলছে বেশি, তাই না ভাই এটা? আমি বলেছিলাম এখানে আপনাদের, আংশিক আছে, আমি পার্শিয়ালিটি আর কি, দ্য মেট্রোপল লাইন ওপেন। না, এটা তো পুরোপুরি উল্টো, কনফ্লিক্ট একেবারে পুরো। ওয়ার্ল্ডস ফার্স্ট এটাই ছিল, মেট্রোপলিটন লাইনটাই ছিল প্রথম। তার আগে আর কেউ তৈরি করে নাই ভাই। না, না, ওয়ার্ল্ডস এটা ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্ট। এই আন্ডারগ্রাউন্ড ইনফরমেশন রেলওয়ে। তো নাই। এখানে ওপেন হয়েছে জানুয়ারি 1863, রাইট। মেট্রোপলিটন লাইন তো উল্লেখ করে দিছে ওপেন দ্য অন ওয়ার্ল্ড এখানে। ফার্স্ট, এই ডেটের আগে এটা আর কোথাও তৈরি হয়নি ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডে এটা ফার্স্ট। ভাইয়া, জয় ভাই, আমি কি কনফিউজ করতে পারছি আপনাকে? কনফিউজ কি হয়েছেন আপনারা? জয় ভাইয়া মনে হয় জয় বাংলা হয়ে গেছে। না, আপনারা এই যে এখন পর্যন্ত ফলসের উপরে স্ট্রিক্ট আছে। ব্যাপারটা হচ্ছে, দেখেন এক্সাম ডেতে বা বাসায় প্র্যাকটিস করার সময় এই চিন্তাগুলো আপনাদের মাথায় আসবে, ঠিক আছে, যেটা আমি বললাম এখন। তো এরকম তো হবে না, ঠিক আছে, এরকম তো চিন্তা করা যাবে না। চিন্তাটা আপনারা যেটা করেছেন দ্যাটস ট্রু, যে মেট্রোপলিটন লাইনটাই ফার্স্ট ছিল, এর আগে আর কেউ তৈরি করে নাই। কিন্তু প্যাসেজে বলেছে আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। তার মানে ডিরেক্টলি এখানে অপোজিট মিনিং করতেছে, এবং কিছু তথ্য এখানে আংশিক দিয়েছে। কিন্তু অনেকেই এটাকে নট গিভেন দিতে যাবেন, কারণ কি ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করবেন, আমি যেটা করলাম কিছুক্ষণ আগে, এইভাবে করে আনসারটা ভুল করে আসবেন। সো এটা করা যাবে না। কথাটা হচ্ছে আপনি মিনিং টু মিনিং আর ইনফরমেশন টু ইনফরমেশন ম্যাচ করবেন। আমি যেটা করলাম ওয়ার্ড টু ওয়ার্ড কখনোই ম্যাচ করবেন না, তাহলে আপনার আনসার ভুল হবে। ক্লিয়ার সবাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। More than predicted traveled on Metropolitan Line on the first day. ভাই, more than predicted বাংলা বলতে পারবো আমরা এটার? এনিওয়ান? অনুমানের তো বেশি। মানে আরো তারা বেশি, যা অনুমান করেছিল তার তার থেকে চেয়ে অনুমান বেশি বেশি। করা মানুষ হচ্ছে, মেট্রোপলিটন তার চেয়ে লাইনে বেশি। ফার্স্ট ডে ভিজিট করেছিল, এমন কিছু? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, তাহলে একটু আমরা দেখি। ভবিষ্যৎবাণী করেছে তারা, ভবিষ্যৎবাণী মানে প্রেডিক্টেড, প্রেডিক্টেড মানে তো প্রেডিক্টেড, ভবিষ্যৎবাণী। হুম। তা হ্যাঁ, প্রেডিক্টেড। অনুমানের চেয়ে বেশি লোক ভিজিট করছে আর কি। মানে ওই যে পার্ট থ্রি এর, স্পিকিং পার্ট থ্রি এর ফিউচার রিলেটেড কোয়েশ্চেন, হ্যাঁ, ইট ইজ প্রিডিক্টেড দ্যাট। যখনই আইএলটিএস রিডিং এ, বিশেষ করে ট্রু ফার্স্ট অর ইয়েস টু নট গিভেন এ প্রিডিক্টেড নিয়ে কোনো কথা থাকবে, সেটা যদি প্যাসেজে থাকে তাহলে ট্রু হবে, আর সেটা প্যাসেজে না থাকলে নট গিভেন হয়ে যাবে। দেখেন তো আপনি এই ধরনের কোনো তথ্য পেয়েছেন এনিওয়ান? কোনো তথ্য নাই ভাই। কিন্তু আমি যদি বলি না, একটু এটা আগে, প্যাসেঞ্জার নিয়ে বলছে, বাট প্রেডিক্ট নিয়ে কিছু বলে নাই, শুধু আচ্ছা জাস্ট নাম্বারটা কতজন ছিল সেইটা বলতেছে। ওভারও বলে নাই যে নাম্বার বেশি বা কম, এরকম কিছুই বলে নাই। আচ্ছা, দ্যাটস গুড ওয়ান, যাক, ক্লিয়ার। দেখেন মেট্রোপলিটন লাইন ফার্স্ট ডে, ফার্স্ট ইয়ার আছে, মেট্রোপলিটন লাইনও আছে। এখন আমার মতো যদি আপনারা এইভাবে ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করতে যান 100% ধরা খাবেন। এখন আইএলটিএস এক্সাম ফি কত মনে আছে? 24,900 সামথিং। 25,000, অ্যাপ্রক্সিমেটলি 25,000 পরে মনে হয়। হ্যাঁ, যাওয়া আসা দিয়ে 25,000-এর বেশি যাবে। 25,000, হ্যাঁ 25,000 হয়ে যাবে। সো কোয়েশ্চেন নাম্বার 8 ইজ আ নট গিভেন এনজি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আপনারা 9 and 10 নিজে করেন তো, আমি আপনাদেরকে একটু টাইম দিচ্ছি। ইন দ্য মিন টাইম আমি একটা কফি মেক করি নি। আজকে চরম শীত ভাই, এমন এক দেশে আসছি, ভুল করে চলে আসছে আমার মনে হচ্ছে।
নাইন প্রভিন্সটা এন্ড চেঞ্জ করে তাহলে হয়তো বা ঠান্ডা কম হবে। না ভাই, এমন একটা জায়গা মানে আর বাসা ভাই 6 মাসের জন্য একবারে বুকিং দেয়া, বুঝতে পারছেন? 6 মাসের তাহলে তো মধ্যে আর আমি কি, মুভ করতে পারবো না। তাহলে তো জয় বাংলা হয়ে গেছে ভাই। ঠান্ডা ওয়াটার, উপভোগ করেন। ওই যে মানে হিটিং সিস্টেম আছে কিন্তু কাজ করতেছে না মনে হচ্ছে। ওহো, তাহলে তো আরো সমস্যা ভাই। কারণ আমার তো ফার্স্ট টাইম, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। 9 and 10 কতটুকু টাইম নেবেন? 5 মিনিটস ইনাফ? ওকে, 5 মিনিট টাইম দিলাম 9 এবং 10-এর জন্য, একটু ট্রাই করেন প্লিজ। ওকে ভাই। ওকে, বাকিদের আনসার কিন্তু এখনো পাই নাই। প্লিজ ডু আনসার। আমরা কি শুরু করতে পারি তাহলে? জি ভাইয়া। ওকে, সো হোয়ার ইজ দ্য লোকেশন অফ কোয়েশ্চেন নাম্বার 9 ভাইয়া? 9-এর লোকেশন হয়েছে ভাইয়া আহ, ইসে ইবেন ইবেন অ্যাজ এটা লাস্ট লাইন, হাউএভার স্মোক অ্যান্ড fumes remained a problem. আচ্ছা, আর কেউ কি ওপরে পড়েছিলেন? ভাই এক নজর তো চোখ দিয়ে দেখে গেছি, ওই রকম আচ্ছা পড়ি নাই তো আসলে। আচ্ছা, আমরা এমন হলে তো ভেন্টিলেশন শ্যাফটটাকে খুঁজছি। আচ্ছা, ভেন্টিলেশন শাফটসটাকে খুঁজেছেন, দ্যাটস গুড ওয়ান ভাইয়া। এটা আমি বলতে চাচ্ছিলাম, ভেন্টিলেশন শাফটস কিন্তু কোনো প্রপার নাউন্স না ভাইয়া, এটা একটা কমন নাউন্স। সো যখন প্রপার নাউন না থাকবে ডেফিনেটলি কমন নাউন্স দিয়েই খুঁজতে হবে। সো however, smoke and fumes remained a problem even though ventilation shafts were added to the tunnels. কোশ্চেনে কি আছে? The use of ventilation shafts failed to prevent pollution in the tunnels. আর কি দরকার আছে এক্সপ্লানেশনের? এনিওয়ান? না ভাইয়া। ওকে, সো গো ফর 10। দেখি নাম্বার 10-এ আমরা কি পাচ্ছি। অনেকে কম আনসার করেছেন 10-এ কিন্তু। A different approach from the cut and cover technique was required in London Central area. by লন্ডন সেন্টার এরিয়া, তো প্রপার নাউন তো পেয়ে গিয়েছি, তাহলে আমাদের জন্য খোঁজাটা মনে হয় ইজি হবে, রাইট? হ্যাঁ, নিচে লেখা আছে স্যার, দ্য কাট অ্যান্ড কভার মেথড অফ কনস্ট্রাকশন ওয়াজ নট অ্যান অপশন ইজ দিস পার্ট অফ দ্য ক্যাপিটাল। নিচে লেখা আচ্ছা, আছে। তো ক্যাপিটাল মানে কি তারা লন্ডন সেন্ট্রাল এরিয়াকে বোঝাচ্ছে ভাইয়া? জি ভাই অবশ্যই, জি স্যার। ক্যাপিটাল মানে তো সেন্ট্রাল, Yes, sir. আচ্ছা, রাজধানী। that's good one bhai. So the cut and cover method of construction was not an option in this part of the capital. The only alternative was to tunnel deep underground. তো not given হবে, ঠিক না ভাইয়া? না, No, sir. জিরো হবে ভাইয়া, Different. কারণ ডিফারেন্ট Alternative অ্যাপ্রোচ আসছে, explanation. কাট করার মতোটা আসে নাই। ও আচ্ছা, ডিফারেন্ট অ্যাপ্রোচ আসছে, কাট কারেন্ট কাভারের মতো আসে নাই। আর কে বলবেন? আপু বলেন তো। যে এটা শুধুমাত্র একটা অপশনে ছিল না, এখানে অল্টারনেটিভ ইউজটাও বলা হচ্ছে। দ্যাটস মিন ডিফারেন্ট অ্যাপ্রোচ তো আর কি, ভিন্ন কিছু আর কি এখানে আছে, নেওয়া হয়েছিল। ওকে, দ্যাটস গুড ওয়ান। হ্যাঁ, আপনারা তো ভালো পারতেছেন, আই হোপ সো প্রবলেম হওয়ার কথা না আপনাদের। Go for 11. The windows on the city and South London trains were at eye level. Eye level মানে কি ভাই? বাংলাতে কি হবে eye level এর? চোখ বরাবর। কপাল বরাবর মূলত। আচ্ছা, কপাল কপাল হলে ফোরহেড বলতো, হ্যাঁ, চোখ বরাবর, এটা নিয়ে নিই আমরা। সো কি খুঁজবো আমরা সিম্পল ওয়েতে? সিটি অ্যান্ড সাউথ লন্ডন কোথায় আছে ভাই? নেক্সট পেয়েছেন? প্যাসেজ। জি ভাই। ওকে, সো লোকেশন কই আছে আর খুঁজবো? Yes, sir. Two lines below. The carriages were narrow and had a tiny windows just below the row. এখন আপনারা আনসারটা করে ফেলেন, দেখি চ্যাটিং অপশন চেক করি, দেখি কে কে আনসার করতে পারছেন প্লিজ। ফলস হবে। কেন নট গিভেন হবে না ভাইয়া? না, এখানে বলছে যে আপনার প্যাসেঞ্জার চাচ্ছে না যে বাইরে দেখার জন্য, এই জন্য হয়েছে ন্যারো উইন্ডোজ দিছে, তার মানে হয়েছে যে এটা আই লেভেল বরাবর
কথা বলে না। বলে না তাহলে তো নট গিভেন হবে ভাই। বিপরীত হলে না ফলস হবে সাইদুল ভাই। এই জায়গায় ভাই আমি কনফিউশন হয়ে যাই যে কি হবে আসলে, এই একটা জায়গায় সমস্যা হয়ে যায়। আপনি তো নিজেই কনফিউজ করে ফেলতেছেন নিজের কথা দিয়ে। দেখেন কোশ্চেনে যেটা বলেছে, দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার অ্যাট আই লেভেল। এখন আই লেভেল টু আই লেভেল যদি ম্যাচ করে তাহলে এটা ট্রু হবে, ঠিক আছে ভাই। জি ম্যাম। আর যদি আই লেভেল না থেকে অন্য আর একটা লেভেলে থাকে তাহলে এটা ফলস হবে। আর যদি আই লেভেলেও নাই অন্য লেভেলেও নাই, কোনো তথ্যই নাই, তাহলে এটা নট গিভেন হবে, ঠিক আছে ভাই। জি ম্যাম। তাহলে আমরা কি পাচ্ছি চলেন যাই দেখি। আমরা পাচ্ছি দ্য ক্যারিয়ার্স ওয়্যার ন্যারো অ্যান্ড হ্যাড টাইনি উইন্ডোজ। তার মানে ভাই উইন্ডোজ তো আছে, তাহলে তো এটা নট গিভেন না। Just below the roof because it was thought that passengers would not want to look out the tunnel. তারা প্যাসেঞ্জার তাকাবে না এই জন্য আসলে তারা এটা আই লেভেল পর্যন্ত রাখে নাই। তো তথ্য আছে, নট গিভেন না। তথ্য 100% ম্যাচ করতেছে না, এটা ট্রু না। তাহলে ট্রু আর নট গিভেন চলে গেলে কি থাকে ভাই? ফলস। 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 এখন এইটা নিজেকে নিজে প্রশ্ন করতে হবে ভাই, ঠিক আছে? নিজের মতামত দেয়া যাবে না, কোশ্চেন টু প্যাসেজ ম্যাচ করতে হবে, তাহলে হয়ে যাবে ভাই। সো গো ফর লাস্ট টু। এই দুটো আপনাদেরকে দিয়ে করাবো, 12 আর 13। একটু 12 করেন তো। চোখ। আচ্ছা, এই দুটো আপনারা চ্যাটিং অপশনে দিয়ে দিবেন, আবার টাইম নেন। 12 and 13 প্লিজ। ওকে, দ্যাটস গুড ওয়ান। সো 12 দেখি কি আছে। দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ আ ফাইন্যান্সিয়াল সাকসেস। ভাই টাকা পয়সা নিয়ে কথা হচ্ছে, ফাইন্যান্সিয়াল সাকসেসের কথা বলেছে, দেখি তো। Although the City and South London Railway was a great and technical achievement, it did not make a profit. ভাই কথা কি মিলে না মিলে না? ভাই মিলে। 100% ম্যাচ করতেছে তাই না ভাইয়া? জি ম্যাম। তাহলে তো ট্রু হবে। ভাই নট টু প্রফিট বিপরীত বলছে, কথা তাহলে বলতেছে। ফাইন্যান্সিয়াল সাকসেস হয় নাই। ফলস। ফলস হবে তো, বিপরীত কথা বলে ফেলতেছে। আচ্ছা বিপরীত কথা, দ্যাটস গুড ওয়ান। গো ফর লাস্ট ওয়ান দেখি। শুধু পুরপার নাও না স্যার, কোনো শব্দই নেই ভাই। আচ্ছা, ট্রেনস অন দা টিপিং দ্য টিউব নিয়ারলি অলওয়েজ রান অন টাইম। অন টাইমের বাংলা কি? যথাসময়ে। সঠিক যথাসময়ে। সময়ে। আচ্ছা ঠিক আছে, যথাসময়ে বা সঠিক সময়ে দেখি। দেন ইন 1900 the Central London Railway, known as the Tipney Tube, began operation using new electric locomotives. ভাই অন টাইম, রানের ইন কোনো টাইম, কথাই বলেন। লেট, কোনো নট কথা গিভেন আছে? স্যার, নট গিভেন স্যার, নট গিভেন, এটা মিলতেছে নট না। গিভেন হবে, টাইম এটা নিয়ে ইজি স্যার বলে এটা। না। কেমব্রিজ 15 টেস্ট 1 প্যাসেজ 1 হোমওয়ার্ক। দুইটা দিব না একটা দিব? ভাই দুইটা দেন। ওকে, কেমব্রিজ 15 টেস্ট 1 and 4। না 1 and 4 দিলাম, প্যাসেজ 1 করবেন ভাই শুধু।